এটা তো হওয়ারই কথা। যখন ভালোবাসার শক্তি একত্রিত করে মহাদেবের সব থেকে বড় ভক্ত ওনার ধনুক তোলার প্রয়াস করছিল, তখন এইসব তো সম্ভব হওয়ারই কথা রাধা। তারপর তারপর কি হলো কৃষ্ণ? আমায় ক্ষমা করবেন মহারাজ, এই ধনুক ভাঙার বা এর কোন রকম ক্ষতি করার অভিপ্রায় আমার ছিল না। অযোধ্যার যুবরাজ রাম অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, অর্থাৎ নিয়ম অনুসারে আমার কন্যা সীতার বিবাহ রামের সাথেই হবে। এত দুঃসাহস! আমার আরাধ্য মহাদেবের এই ধনুক, এটা ভাঙার সাহস কে করেছে? আর এইভাবে সেখানে ভগবান পরশুরামের আগমন হলো। পরশুরাম? কিন্তু উনি তো নারায়ণের ষষ্ঠ অবতার ছিলেন। আমি তোমাকে বলেছিলাম না যে ভগবান পরশুরাম আর শ্রীরামের কাহিনী একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। তারা একই কাহিনীর দুই অঙ্গ। আরও একটা কথা মনে রেখো, পরশুরাম, রাম আর কৃষ্ণ একই মালার তিন মতি। কৃষ্ণ, তোমার সাথে ভগবান পরশুরামের সম্পর্ক আছে? আছে রাধা, অত্যন্ত গভীর সম্পর্ক। আর সময় এলে আমাকে এই সম্পর্ক পালন করতেই হবে। এই কাজ তোমার আর আমার জন্য অত্যন্ত কঠিন মনে হচ্ছে, কিন্তু আমাদের এটা করতেই হবে। কৃষ্ণ, এসব তুমি কি বলছো? বাদ দাও এসব কথা, আগে এই গল্পটা তো শুনে নাও। শোনো, এরপরে রাম আর সীতার সাথে কি হলো। কে ভাঙলো? কে ভাঙলো শিবের ধনুক? ভগবান পরশুরাম। আমি এই শিবের ধনুক ভেঙেছি।
তার মানে তুমি সেই শিবদ্রোহী। এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আগে আমার কথাটা তো শুনুন। কিন্তু যদি মহাদেবের এতে আপত্তি থাকতো তাহলে মহাদেব নিজে এখানে চলে আসতেন। আপনি বলুন সেটা কেন হলো না? কারণ আপনি আর আমরা দুজনেই মহাদেবের পরম ভক্ত। नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् এইভাবে ভগবান পরশুরাম বুঝতে পারলেন যে রাম ও নারায়ণের অবতার। ঠিক বলেছ তুমি, আমরা দুজনে একই রকম। এটা তোমার জন্য শ্রীরাম। ভগবান শ্রী বিষ্ণুর ধনুক সমস্ত যুদ্ধে তোমাকে সাহায্য করবে। শ্রী বিষ্ণুর ধনুক ওনাকেই ফেরত দিয়ে চিরঞ্জীব পরশুরাম চলে গেলেন। মায়ের আরেকটা সবথেকে মহান গুণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি। যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন আর কেউ তা পারে না। মা একটা বিশাল নদীর মতো, যার গতিবেগ অপরিসীম কিন্তু অহংকার একটুও নেই। যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয়, সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে, পরিস্থিতি যাই হোক না কেন। সন্তানের ঘুমোনোর সময়ের সাথে নিজের ঘুমোনো, সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা, সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয়। এটা মায়ের আঁচলই বটে, যা রোদে ছায়া হয়ে আসে, যা শীতে কম্বলের কাজ করে। মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে সেই জন্য সে এক পাশ হয়ে ঘুমানোর অভ্যেস করে নেয়। আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে। এই মাকে আমার শত কোটি প্রণাম। রাধা রাধা।